আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি জিগাইরে শামসুল হক কি নিয়ে আসো, আমি তখন আমার এই ফজলুল, আমার এই ছাত্র ফজলুল করিমকে আমি আল্লাহর সামনে দাঁড় করে দিব। এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ, মদখোর, মদ খায়। পীর সাহেব হুজুর বয়ান করছে মাগরিবের পর। মাগরিবের নামাজের সময় ময়দানের সবাই যখন নামাজে দাঁড়ায় গেছে বাজানেরা, এবার ওই মদখোর তাকায় দেখে সবাই তো নামাজে দাঁড়াইছে, এই ফাঁকে মদটাই নিনি, মদ খেয়ে নি, কেউ দেখবে না, এই ফাঁকে খেয়ে নি। এবার যখন ইশার নামাজ আসলেন, চিন্তা করে সবার মাথায় টুপি, সবাই নামাজ পড়ে, আমি এই সময় এই কাম করি, এটা তো কেমন কেরম খারাপ দেখা যায়। হিদায়াত আসতেছে, দেখেন ও আল্লাহর বান্দারা, প্রথম দিন গেল, এবার দ্বিতীয় দিন। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ান দিলেন, এমন বয়ান, তাকওয়াওয়ালা বয়ান। ওই চরমুনার ময়দানে পাউল হয়ে যায়, দিশাহারা হয়ে যায় রে বাজানে। এবার ওই যুবকটা ওই বয়ানটা শুনে চোখের পানি গল গল করে পড়া শুরু করছি। চিন্তা করে আমার জীবনে আমি কি করলাম, গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করো না। এবার হুজুরের বয়ান শুনে সবাই ইশার নামাজে দাঁড়াইছে। ও এবার ইশার নামাজে দাঁড়ানোর আগে হুজুরকে হাত ধরে টান দিছে। হুজুরকে বলে, হুজুর গো, আমাকে একটু কি জামা দেওয়া যাবে না? আপনি যেমন জামা পরছেন এমন জামা কি আমাকে দেওয়া যাবে না? কয় কেন কেন? কয় হুজুর, আমার এই পরনের জামা আমি ফেলা দিব, নবীর সুন্নতি জামা পরব। কয় তাই নাকি? বলে হয়। হুজুর টের পেয়েছে, আরে বয়ান কলিজার ভিতর ঢুকছে ঢুকার মতো। এবার কয় হুজুর গো, শুধু আমাকে জামা দিবেন না, আমার বড় লজ্জা লাগে, আমার বড় ভয় লাগে। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? আমি ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। সবাই টুপি মাথা দিয়া নামাজ পড়ে, আমি একা একা থাকি, আমার দেখে লজ্জা লাগে। আমিও তো মুসলমানের সন্তান, আমার যদি আল্লাহ ধরেই ফেলাই কি উপায় হবে আমার? ও হুজুর, তাড়াতাড়ি দ্রুত আমাকে একটা টুপি পরাইয়া দাও। ওই চরমুনার ময়দানে ওই মদখোরকে টুপি পরাইয়া দিল, জামা পরাইয়া দিল। এবার ওই মদর বোতলটা নিয়া ওই বরিশালের ওই চরমুনার পাশে, ময়দানের পাশে নদী ছিল, নদীর ভিতর ছুঁড়ে মেরে দিল। ছুঁড়ে মেরে দিয়ে কয়, আহার আমি মদ খাইব না, আর আমি গাঁজা খাইব না, আর আমি গুনার কাছে যাব না। ওরে যুবক, এই তো চরমুনার ময়দানে প্রথম দিন বয়ানে একটা হিন্দু দেখলাম মুসলমান হয়ে গেল। ওরে আল্লাহর গোলামেরা, এই সব মজলিসে যাবেন, দিলটা পরিবর্তন হয়ে যাবে। একজন গ্রামের মাতবার দেখলাম, উঁচু লম্বা, স্বাস্থ্য শরীর ভালো, আজকেই দেখলাম, কয় লাইভে এসে বলতেছে, আমি পীর সাহেব হুজুরের বয়ান শুনে আমার দিলটা পরিবর্তন হয়ে গেল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আর গুনাহ করব না, আমার এই দাড়িটা আমি লম্বা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও আল্লাহর গোলামেরা, এই সব মজলিসে যাবেন, দেখবেন ও যুবকেরা দিল পরিবর্তন হয়ে যাবে। মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। उल्फत में बराबर के वफा हूँ कि जफा हूँ, उल्फत में बराबर के वफा हूँ कि जफा हूँ, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद कुनगाहे कुनदा गानभाशी, शायद कुनगाहे कुनदा गानभाशी। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन, मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी, वमन अहब्बनी कान मई फिल जन्नाह। मायार नबी बोलेन, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাত মতো চলবে, সুন্নাতকে আঁকড়ে ধরবে, সুন্নাতকে ভালোবাসবে, আমি নবী তাকে ভালোবাসবো, ভালোবেসে আমি নবী তাকে নিজে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। এই হলো হাদিসের তরজমা। এবার আমরা আলোচনায় যাই, ব্যাখ্যায় যাই। মুখ ফুটায় বলেন, আমাদের নবীর মতো আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? জমিনে আসমানে যা কিছু আছে, আমার নবীর মতো উত্তম আর কোন লোক আছে? তো আমাদের কপাল কত ভালো, শ্রেষ্ঠ নবী পেয়েছি।
শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, আর শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কপাল কত ভালো, কপাল কত ভালো। আল্লাহু আকবার। নবীর মতো আর কোন নবী আসবে না, নাই। সেই নবীকে পেয়ে আমরা সেই নবীকে দাম দিতে হবে, সেই নবীর আদর্শ মতো সুন্নাহ মতো আমার আপনার জিন্দেগিটা গড়াইতে হবে। যুবক, আমার নবী জগৎ সমূহের জন্য রহমত, শুধু এই পৃথিবীর জন্য না, নবী জগৎ সমূহ, সাত আসমান, কিয়ামত, আখিরাত, কবর জগৎ, সব জায়গায় নবী রহমত স্বরূপ আল্লাহ তাআলা তিনাকে দান করেছে। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ তাআলা ও নবী গো, আমার আদরের নবী গো, ও নবী আপনাকে আমি আল্লাহ তাআলা বানাইলাম জগৎ সমূহের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবী আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত বানাইলাম। আর আমি আল্লাহ হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম রব্বিল আলামিন, আর জগৎ সমূহের জন্য রব। আমি আল্লাহ হলাম রব। ও নবী আপনাকে আমি আল্লাহ দিলাম রহমাতাল লিল আলামিন। ও মাদারীপুরের মুসলমান, কেমন মায়ার নবী আমার, যেই নবীর মতো আর কোন নবী নাই, যেই নবীর মতো আর কোন নবী আসবেও না। কেমন নবী পেয়েছো একটু বুঝেন। রহমাতুল লিল আলামিন, কেমন আমার মায়ার নবী, কেমন শ্রেষ্ঠ নবী আমার। আল্লাহ বলে, আদম নবীকে আমি বানাইছি, নূহ নবীকে আমি বানাইছি, সুলাইমান নবীকে আমি বানাইছি, শীষ নবীকে আমি বানাইছি, ইউসুফ নবীকে আমি বানাইছি, ইউনুস নবীকে আমি বানাইছি, ইয়াহইয়া নবীকে আমি বানাইছি, নবী মুহাম্মদকেও আমি বানাইছি। আদম নবী আমার আশিক, নূহ নবীও আমার আশিক, ইয়াহইয়া নবীও আমার আশিক, সুলাইমান নবীও আমার আশিক, ইউসুফ নবীও আমার আশিক, এমনকি মুহাম্মদ নবীও আমার আশিক। ও মাদারীপুরের মুসলমান, আল্লাহ কার আশিক শুনে নেন, আল্লাহ কার আশিক। আল্লাহ বলেন, আদম নবী আমার আশিক, মুসা নবী আমার আশিক, ইউনুস নবী আমার আশিক, ইয়াহইয়া নবী আমার আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন,
আখিরামাদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারে হুয়ে জমিন। তাহলে আমার আল্লাহ আমাদের নবীর আশিক। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জন্য আশিক আমার আল্লাহ। কেমন আমরা নবী পেয়েছি ও যুবক, সেই নবীকে চিল্লানার বাবা, সেই নবী আমার কেমন রহমত। মায়ার নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় নবী রহমত। নবী আমার মাসের জন্য নবী রহমত। মায়ার নবী আমার গাছের জন্য নবী রহমত। মায়ার নবী আমার জীবজন্তুর জন্য নবী রহমত। মায়ার নবী আমার কিয়ামত দিবস রহমত। নবী আমার কবরের জগৎ রহমত। ও আল্লাহর গোলামেরা, মায়ার নবী আমার কেমন গর্বে থাকা রহমত। মা আমেনা বলে, আমার গর্বে যখন আমার মোহাম্মদ আহমদ ছিল, ও মাদারীপুরের মুসলমান, আমার আপনার আম্মা জানদের যখন গর্বে বাচ্চা আসে তখন গর্ভটা পেটটা একটু ফুলা হয়ে যায়। ফুলা হয় না? ফুলা হয়। কত কষ্ট, কত আম্মা জানেরা ঠিক মতো খানা খাইতে পারে। 3 মাস প্রথমে মা কিছুই খেতে পারি নাই রে যুবক। ওই মা কত কষ্ট করেছে রে বাজানে। পানি খাইতে যায় বমি করে দেয়, খানা খাবে তরকারির গন্ধ সহ্য করতে পারে না। এত কষ্ট হয়েছে রে আল্লাহর বান্দার। মা আমেনা বলে, আমার আহমদ মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল তখন আমি কোনো কিছুই অনুভব করতে পারি না। গর্ভটা একটু ফুলেও না যে আমার গর্ভে যে সন্তান। মা আমেনা বলে, কিছুই নাই আমার গর্ভে, মনে হয় কিছুই নাই। নবীজি আসলেন জমিনের ভিতর। মায়ার নবী জমিনের ভিতরে এমন সময় আসলেন যে সময়টা জাহেলিয়াতের বর্বরতার যুগ। ওরে নবীর উম্মত, ওই সময় মা বোনদেরকে কেউ সহ্য করতে পারত না। ও আল্লাহর গোলামেরা, কারো ঘরে যদি মেয়ে সন্তান হতো, সে বাজারে যাইতে পারত না, রাস্তায় হাঁটতে পারত না। মা বোনদেরকে আঘাত করা হইত। জাহেলিয়াতের যুগ এমন একটি যুগ, উলাঙ্গ হইয়া কাবা ঘর তাওয়াফ করত, এমন একটা খারাপ যুগ ছিল। এমন একটা যুগে ঈসা নবী যাওয়ার পর ফাঁকা কোনো মুরব্বী নাই। মায়ার নবী আসলেন এমন একটা সময় জাহেলিয়াতের যুগে। নবী আমার আশা মাত্র 2। মা আমেনা বলেন, আমার ঘরটা ছিল অন্ধকার। নবী যখন আসলেন আমার ঘরটা পুরো আলোকিতই হয়ে ভরে যায়। আলোকিত। মায়ার নবী আসলেন 40 বছর যখন নবীর হলেন, মায়ার নবীকে নবুয়াত দেওয়া হলো। আল্লাহ তখন বলল, নবী
গোপনে গোপনে ইসলামের দিকে ডাক দেন। কি না আলো জ্বালাইলেন নবী, আলো জ্বালাইয়া দাওয়াত দিয়া দিয়া সাহাবা কেরামেরা মানুষেরা নবীর আদর্শ দেখে, নবীর কথাবার্তারা দেখে, নবীর জবানের আলোচনা শুনে, কোরআনের আলোচনা শুনে মায়ার নবীর হাতে কালেমা পড়ে পড়ে আবু জাহেলের মাথা গরম। আবু জাহেল কয়, কিরে সব তো আমার ভাতিজার হাতে মুসলমান হয়ে যাইতেছে, যে যাইতেছে নবীর চেহারা দেখে, নবীর কথা শুই না, নবীর কোরআন তেলাওয়াত শুনে এ তো মুসলমান হয়ে যায়। আবু জাহেলের সহ্য হয় না। আবু জাহেল ঘোষণা দিয়েছে, এই তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ একটা পাগল, ওর কাছে তোমরা কেউ যাইবা না, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এবার লোকেরা কিছুই বলা শুরু করলো, পাগল কেমন পাগল, পাগল একটু দেখা দরকার। ওই মানুষেরা যখন ওই পাগলকে দেখতে গেছে, আসলেই পাগল না, ব্যবহার শুই না, আচরণ দেখে, আদর্শ দেখি, কোরআন তেলাওয়াত শুই না, তারা বলে আরে আসলেই এ পাগল না, এ হলো আল্লাহর নবী পয়গম্বর। হাতে হাত লাগায়া তারা কালেমা পড়ে নিল। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওরে মাদারীপুরের মুসলমান, আমার মায়ার নবীর কেমন কষ্ট হয়েছে। মায়ার নবী দুনিয়ায় আসলেন, নবী বাবা হারা এতিম। নবী জমিনে এসে বাবা দেখতে পারলো না। এবার আমার নবীর যখন 6 বছর হলো, নবীর মা বিদায় নিয়ে চলে গেল, নবী আমার ইতিম হয়ে গেল। মায়ার নবীর জিন্দেগিতে নবী কত কষ্ট করেছে রে যুবক, সেই নবীকে চিনলা না রে যুবক। রহমাতুল লিল আলামিনকে বংশের মানুষেরা নবীকে গালি দেয়। মায়ার নবী যেই রাস্তা দিয়ে যায়, নবীরে ওই রাস্তায় কাটা বিছায়া দেয়। ওরে আল্লাহর গোলামেরা, ওই নবী তারপরেও কালেমার দাওয়াত ছাড়ি নেই। ওই মায়ার নবী আমার কত কষ্ট করেছে। সাহাবা একরামেরা মায়ার নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়েনি। মায়ার নবী দোয়া করতেন, ও মালিক তুমি এই ইসলামের জন্য ওমরকে কবুল করো, ওমরকে কবুল করো গো নবী, ও আল্লাহ। ওমর এমন মানুষ ছিল, ওমরকে নাম শুনলে সবাই ভয় পায়। আবু জাহেল ঘোষণা দিয়েছে, ওই মুহাম্মদ আমার ভাতিজার কল্লা যে কেটে আনতে পারবে, তারে আমি 100টা উট দিব। মায়ার নবী আমার, এতিম নবী আমার,
আবু জাহেল ঘোষণা দিয়েছে, যে মাথা আনতে পারবে নবী তারে 100টা উট দিব, দাঁড়াও কে পারবা। এদের মায়ার নবী দোয়া করে ওমরের জন্য। হঠাৎ করে ওমর দাঁড়ায় গেছে, কেউ দাঁড়াইতে সাহস পায় না। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলে আমি পারবো, আমি মুহাম্মাদের ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কল্লাটা আমি কেটে নিয়ে, ওরে আল্লাহর গোলামেরা, এধারে ওমর তরবারি নিয়ে ছুটছে নবীর মাথা আনার জন্য। আপনারা এই ঘটনা জানেন। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি কবুল করো ওমর। এবার ওমর, ঘটনা সংক্ষেপ করে শেষ করি, ওমর এবার তরবারি নিয়ে নবীকে কল্লা আনার জন্য দরজায় আঘাত দিয়েছে, টুক্কা দিয়েছে, দরজা হলো। বলে কে? কয় আমি ওমর। সাহাবা একরামের একটু ভয় পেয়ে গেল, না জানি ওমর আমার নবীর সাথে কি আচরণ, না জানি আমার নবী কি কিছুই বলেনি। সাহাবা একরামেরা বলে সবাই রেডি থাকো, ওমর যদি নবীর সাথে খারাপ যদি ব্যবহার করতে যায়, নবীকে আঘাত করতে যায়, আমাদের তরবারি চালাইতে হবে, আমরা থাকতে নবীর কিচ্ছু হতে দিব না। মায়ার নবী কই রে? সাহাবা একরামেরা ভয় করো না, ওমরকে আসতে দাও, দরওয়াজা খুলো। নবী আমার দোয়া করে, আল্লাহ রে ওমরকে কবুল করো। দরওয়াজাটা খুলে দিলেন। ওমর মায়ার নবীর কাছে এসে বসলেন, কাছে এসে বৈশা নামাজের সূরাতে আদবের সঙ্গে বসে ওমর বললেন, নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই, আপনার মাথা আনার জন্য আমি আসছিলাম নবী, আমি আপনার মাথা নিব না, এই যে তরবারি রাখলাম আমাকে হাতে ধরে আজ আপনি কালেমা পড়ায়া দে। আদের রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুন জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর গালে তুহি মেরা নিগাহদার আবদর কশতি হালাকে কশতিয়ার আবন্দর জিরে কশতি উশতিয়ার। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। ওমর মুসলমান হয়ে গেলেন। ওমর এবার মুসলমান হইয়া তরবারিটা বের করে ঘর থেকে বের হইয়া ওমর এবার ঘোষণা দিলেন, এই আমি একটু আগে ছিলাম আবু জাহেলের দল, এখন আমি মুহাম্মদের দল, ইসলামের ছায়া তলে আসছি, আমি আল্লাহর দল, অতএব আমি বেঁচে থাকা অবস্থায় আমার মুহাম্মদকে যারা আঘাত করতে আসবে আমার তরবারির মাথায় তাদেরকে কল্লা নামিয়ে দিব, ঠিক কিনা? ওমর বললেন, ও নবী, আজ থেকে গোপনে কোনো নামাজ পড়া হবে না, গোপনে কোনো আযান দেওয়া হবে না, আজ থেকে ওপেন নামাজ হবে, ওপেন আযান দেওয়া হবে। নবী আমার খুশি হয়ে গেলেন, সাথে সাথে সাহাবা একরামদেরকে নিয়ে তাকবীর দেওয়া শুরু করলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের তাকবীরে মুখরিত হয়ে আল্লাহু আকবার।
এ নবীর উম্মত, সেই মদিনা কত সুন্দর, মায়ার নবীর চেহারা এত সুন্দর। ও আল্লাহর গোলামেরা, সেই মদিনায় আমাদের যেতে মন চায় না কেন? হুজুর টাকা নাই, আল্লাহর কাছে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ দেখবেন আপনাকে একদিন আপনার মনের আশা পুরা করিয়া মক্কা মদিনায় নিয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় যেতে মন চাই কি চায় না? ও নবীর উম্মতের দল, মায়ার নবীর আদর্শকে গঠন করেন নো যুবক ভাইয়েরা আমার, ও আব্বা জানেরা, নবীর সুন্নাহ মতো জিন্দেগিটা করেন, তাকওয়াওয়ালাদের সাথে বন্ধু লাগান, তাকওয়াওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কাদের কুদরতু দারিবাল কামাল, আনতা রব্বি আনতা হাসবি কুন জালাল। ও আল্লাহর গোলামেরা, আল্লাহ বলেন যারা তাকওয়াওয়ালা তাদের সাথে বন্ধুত্ব করো, মুত্তাকিওয়ালা যারা এদের কাছে কাছে যাও, তাকওয়া অর্জন হবে। এরে যুবক, আল্লাহওয়ালাদের কাছে যান, আলেমদের কাছে যান, তাকওয়াওয়ালা হবেন, তাকওয়া অর্জন হবে, আল্লাহর ভয় আসবে। ও আল্লাহর গোলামেরা, ও বাজানেরা, তাকওয়া নিয়ে জিন্দেগিটা গড়াইতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়। তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? ও যুবক, আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করা যাবে না। ও আল্লাহর গোলামেরা, এজন্য তাকওয়াওয়ালাদের কাছে যান। বড় বড় ইজতিমা,
আল্লাহওয়ালারা আসে ওখানে যান, বাহাদুরপুরি যান, চরমুনার ময়দানে যান, হকপন্থী উলামা একরামদের সাথে সম্পর্ক করে, জীবনটা পাল্টে যাবে রে বাবা। চরমুনার ময়দানে মাহফিল চলতেছে, আজকে দ্বিতীয় দিন রে যুবক। কত জায়গায় তো ঘুরতে যাও, কক্সবাজারে যান রে যুবক ভাই, কত জায়গায় যান টাকা খরচ করে, একটু চরমুনার ময়দানে, বাহাদুরপুর ময়দানে যে একটু ঘুরে আসেন, দেখেন কেমন মিলন মেলা বাবা। এমন একটা মজলিস, এমন একটা কুদরতির মজলিস, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি ওই চরমুনার ময়দানে যায় তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা? হাজারকে হাজার প্রমাণ আছে রে যুবক। ও আল্লাহর বান্দারা, ওই চরমুনার জমিনে আমাদের নড়াইলের একটা ঘটনা শোনাই। গাঁজাখোর, মদখোর, এমন কোন দিন নাই যে মদ খায় না, এমন কোন দিন নাই যে গাঁজা খায় না, ইয়াবা খায় না। পাশে হলো একজন আলেমের বাড়ি, ওই আলেম আবারা চরমুনাই ময়দানে যায় আত্মশুদ্ধি করার জন্য। আমাদের নড়াইলের ঘটনা শোনাই, সত্য ঘটনা বাজান, আমি শুনছি ওই হুজুরের মুখে। ওই মদখোর এর জন্য মা বাবাও অতিষ্ঠ, পাড়ার মানুষেরাও অতিষ্ঠ, মরে গেলে বাঁচতাম। একদিন ওই আলেম তা বাবারে বুঝায়, ও যুবক ভাই, আমার সাথে একদিন চরমুনার ময়দানে যাবানি, চলো তোমাকে চরমুনার ময়দানে নিয়ে যাই। খেয়াল করেন, কয় না আমি চরমুনার ময়দানে গেলে আমি মদ খাইতে পারবো না। কি মদ খাওয়ার জায়গা আছে? চরমুনার ময়দানে কোনো গাঁজা টানার জায়গা নাই, ওখানে জিকিরের মজলিস, আল্লাহওয়ালারা। যুবক কয় না ওখানে মদ খাইতে পারবো না, যাব না। কয় যদি আমি মদ খাইতে তোমাকে যদি আমি জায়গা করে দিই তারপরও যাবানি। এবার যুবক কয় তাইলে যাইতে পারি, মদ খার জায়গা যদি করে দিতে পারেন তাইলে যেতে পারে, মদ খা বন্ধ করা যাবে না, মদের নিশা আছে কি আছে? ও আল্লাহর বান্দার, হুজুর বললেন ঠিক আছে চলো। ও কি করছে, কয়েক বোতল মদ সুন্দর করে প্যাকেট কইরা, কেউ যেন টের না পায়। যদি জিগায় বলে দেবো এখানে এর ভিতর পানি আছে, দূর থেকে পানি আনছি, পানি আমি খাইতে পারি না, পানির কথা বল। নিয়ে গেছে সুন্দর করে সাজাইয়া, চলে গেছে চরমুনার ময়দানে। ওরে যুবক, এই মদখোরের হিদায়াতের নূর কেমন হিদায়াত পেয়ে গেল। ওখানে যাইয়া, বয়ান তো এখনো শুরু হয় নাই, প্রথম মাঠে গিয়েছে। এক পাশে যাইয়া হুজুর তাকে ঘিরে ঘুরে রাখছে, এখানে থাকবি, মদ খাইলে খা, কিন্তু বয়ানের সময় একটু খেয়াল করে, শর্ত আছে। পীর সাহেব যখন বয়ান করবে তখন একটু খেয়াল করে শুনবেন যে যুবক ভাই, মদ তখন খাওয়া যাবে না। কয় ঠিক আছে, অন্য সময় খাইতে পারি। কয় ঠিক আছে, খাবি। মরহুম পীর সাহেব তখন ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহ, আল্লাহর বুজুর্গ ফজলুল করিম রহমতুল্লাহ। কেমন বুজুর্গ, গহরডাঙ্গায় শুয়ে আছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ফজলুল করিম। একদিন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনার ছাত্র ফজলুল করিম কেমন? এবার শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে আমাকে যদি জিগাই রে শামসুল হক কি নিয়ে আসো, আমি তখন আমার এই ফজলুল, আমার এই ছাত্র ফজলুল করিমকে আমি আল্লাহর সামনে দাঁড় করে দিব। এমন আল্লাহওয়ালা, এমন বুজুর্গ, মদখোর, মদ খায়। পীর সাহেব হুজুর বয়ান করছে মাগরিবের পর। মাগরিবের নামাজের সময় ময়দানের সবাই যখন নামাজে দাঁড়ায় গেছে বাজানেরা, এবার ওই মদখোর তাকায় দেখে সবাই তো নামাজে দাঁড়াইছে, এই ফাঁকে মদটাই নিনি, মদ খেয়ে নি, কেউ দেখবে না, এই ফাঁকে খেয়ে নি। এবার যখন ইশার নামাজ আসলেন, চিন্তা করে সবার মাথায় টুপি, সবাই নামাজ পড়ে, আমি এই সময় এই কাম করি, এটা তো কেমন কেরম খারাপ দেখা যায়। হিদায়াত আসতেছে, দেখেন ও আল্লাহর বান্দারা, প্রথম দিন গেল, এবার দ্বিতীয় দিন। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ান দিলেন, এমন বয়ান, তাকওয়াওয়ালা বয়ান। ওই চরমুনার ময়দানে পাউল হয়ে যায়, দিশাহারা হয়ে যায় রে বাজানে। এবার ওই যুবকটা ওই বয়ানটা শুনে চোখের পানি গল গল করে পড়া শুরু করছি। চিন্তা করে আমার জীবনে আমি কি করলাম, গুনাহ করে 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 জীবনটাকে নষ্ট করো না। এবার হুজুরের বয়ান শুনে সবাই ইশার নামাজে দাঁড়াইছে। ও এবার ইশার নামাজে দাঁড়ানোর আগে হুজুরকে হাত ধরে টান দিছে। হুজুরকে বলে, হুজুর গো, আমাকে একটু কি জামা দেওয়া যাবে না? আপনি যেমন জামা পরছেন এমন জামা কি আমাকে দেওয়া যাবে না? কয় কেন কেন? কয় হুজুর, আমার এই পরনের জামা আমি ফেলা দিব, নবীর সুন্নতি জামা পরব। কয় তাই নাকি? বলে হয়। হুজুর টের পেয়েছে, আরে বয়ান কলিজার ভিতর ঢুকছে ঢুকার মতো। এবার কয় হুজুর গো, শুধু আমাকে জামা দিবেন না, আমার বড় লজ্জা লাগে, আমার বড় ভয় লাগে। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? আমি ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। সবাই টুপি মাথা দিয়া নামাজ পড়ে, আমি একা একা থাকি, আমার দেখে লজ্জা লাগে। আমিও তো মুসলমানের সন্তান, আমার যদি আল্লাহ ধরেই ফেলাই কি উপায় হবে আমার? ও হুজুর, তাড়াতাড়ি দ্রুত আমাকে একটা টুপি পরাইয়া দাও। ওই চরমুনার ময়দানে ওই মদখোরকে টুপি পরাইয়া দিল, জামা পরাইয়া দিল। এবার ওই মদর বোতলটা নিয়া ওই বরিশালের ওই চরমুনার পাশে, ময়দানের পাশে নদী ছিল, নদীর ভিতর ছুঁড়ে মেরে দিল। ছুঁড়ে মেরে দিয়ে কয়, আহার আমি মদ খাইব না, আর আমি গাঁজা খাইব না, আর আমি গুনার কাছে যাব না। ওরে যুবক, এই তো চরমুনার ময়দানে প্রথম দিন বয়ানে একটা হিন্দু দেখলাম মুসলমান হয়ে গেল। ওরে আল্লাহর গোলামেরা, এই সব মজলিসে যাবেন, দিলটা পরিবর্তন হয়ে যাবে। একজন গ্রামের মাতবার দেখলাম, উঁচু লম্বা, স্বাস্থ্য শরীর ভালো, আজকেই দেখলাম, কয় লাইভে এসে বলতেছে, আমি পীর সাহেব হুজুরের বয়ান শুনে আমার দিলটা পরিবর্তন হয়ে গেল। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আর গুনাহ করব না, আমার এই দাড়িটা আমি লম্বা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও আল্লাহর গোলামেরা, এই সব মজলিসে যাবেন, দেখবেন
ও যুবকেরা দিল পরিবর্তন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই মসজিদ আমার আল্লাহর ঘর, এই মসজিদ আমার আল্লাহর ঘর। কার ঘর? এ জোরে বলেন কার ঘর? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। এই গভীর রাতে একটু আল্লাহকে ডাক দেন না, আল্লাহু আকবার। এই যুবকেরা জোরে আওয়াজ দিয়ে বলো না, আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, এই ঘর আমার আল্লাহর ঘর। মায়ার নবী আমার বলে, এ দুনিয়ার মানুষেরা আমার ঘর যদি দেখতে চাও, আমার বাইতুল্লাহর দিকে তাকাও, গ্রামে শহরে মসজিদের দিকে তাকাও। জমিনের ভিতরে এইটা হলো আমার আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহ। শুধু এটা আল্লাহর ঘর না, নবী বলেন এটা মুমিনেরও ঘর। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা মুমিনদেরও ঘর। এ আল্লাহর ঘরে বাজানেরা, আল্লাহ বলবে কাল কিয়ামতের ময়দানে, আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ অর্থ চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই, জাহান্নামে যাও। আমরা আল্লাহ কি গো, আল্লাহ আপনি কবে আমাদের কাছে আপনি আমাদের অর্থ চাইছেন? কবে চাইছেন? আল্লাহ কবে আমার ঘরের জন্য চেয়েছিল, তুমি দাও না। যাও তুমি এবার বিমুখ হইয়া যাও, আমি তোমাকে দেখ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ঘর মসজিদ, আমার আল্লাহর এই ঘরটা পছন্দনীয় জায়গা। ও আল্লাহর বান্দারা, কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সূর্যটা চলে আসবেন, এই জমিন হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে কিয়ামতের আদালত বাজারে। এই জমিন হবে কিয়ামতের মাঠ। এই জমিন তখন আর মাটি থাকবে না, এই জমিন হয়ে যাবে তামা হয়ে যাবে। ও বাজানেরা, এই জমিন কিয়ামতের দিন স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? ও আল্লাহর বান্দারা, রূপা কেন হবে না, তামা কেন হবে? ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাম বাজানেরা, এই জমিন তামা হবে কেন? লোহার এক মাথায় আগুন ধরাইলে আর এক মাথায় তাপ যায় না, স্বর্ণের এক কোনায় আগুন ধরাইলে আর এক কোনায় তাপ যায় না। কিন্তু বাজানেরা, তামার যদি এক কোনায় আগুন ধরায়, পুরো তামাটা গরম হয়ে যায়। এই জমিন হয়ে যাবে তামা। সূর্য এক বিঘত পর চলে আসবে, আল্লাহ বলবে সূর্য, তোর যত তাপ আছে সব জমিনে ছেড়ে দে, গুনাহগাররা বুঝবে গুনাহ করার কত মজা। ও আল্লাহর বান্দারা, তখন কি উপায় হবে? কি উপায় হবে ওই হাসরের ময়দানে? কি উপায় হবে বাজানের? মাথার ঘিলু তকবক করতে থাকবে, যার যেই পর্যন্ত গুনাহ বাজানেরা, সেই গুনাহ পর্যন্ত ঘামে পরিণত হয়ে যাবে, পানিটি হয়ে যাবে, পানি হয়ে যাবে। কারো গলা পর্যন্ত, কারো মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো মাথার উপর পর্যন্ত। কি উপায় হবে সেই দিন বাজানেরা? এরে যুবক আল্লাহর গোলামেরা, আসেন বাবা বসে যান, দাঁড়ায় না থাকতে বসে যান। এ বাজানেরা বসে যান। ওই কবরে কি উপায় হবে? ওই কবরের মাটি সব সময় ডাকে রে যুবক। ওই কবরের মাটি ডাকে, আয় আয় আয়,
ওই কবরের মাটি ডেকে ডেকে কয় নেক আমল নিয়ে যদি আসো, আমি কবখান্তরে যদি গুনাহ নিয়ে আসো, ওই কবরের দুই পাশের মাটির চাপ, এদিকে তাকান, মায়ার নবী আমার হাদিসে বলেন, এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, আম্মা জানেরা, নবী আমার হাদিসে পাকে বলে, দিদি তাকান, নবী বলেন গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, দুই পাশের মাটির কেমন চাপ দিবে, নবী আমার হাদিসে দেখায় এই যে দুই হাতের আঙ্গুল যেমন দুই হাতের ভিতর ঢুকে যায়, ওই কাল ওই কবরের ভিতর গুনাহগারকে এমন ভাবে চাপ দিবে, দুই পাশের হাড্ডি দুই পাশ এইভাবে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। চিল্লাইতে থাকবারে যুবক, ওই দিন কেউ শুনবে না, কেউ আওয়াজ শুনতে পারবে না, ওই দিন কি উপায় হবে রে বাবারা? এত টাকা, এত করি, এত বাড়ি, আমি বলি এই টাকা আমার, এই ঘর আমার, এই ছেলে মেয়ে আমার, যখন আজরাইল যখন এসে মৃত্যুর এই জানটা যখন কবজ করে নিয়ে যাবে, তখন ওই কাল কিয়ামতের ময়দানে ওই কবরে খালি হাতে চলে যেতে হবে বাজারেরা। কি উপায় হবে সেই দিন, কি উপায় হবে রে আব্বা জানেরা? মায়ার নবী আমার বলেন, বুখারীর দলিল 660 নাম্বার হাদিস, কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ কয় আমার আরশে আজিমের ছায়া থাকবে, আর ওই আরশে আজিমের ছায়ায় আমি আল্লাহ 7 শ্রেণীর লোকদেরকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়া দান করব। কয় শ্রেণী? 7 শ্রেণীদেরকে আমি আল্লাহ আরশে আজিমের ছায়া দান করব। ও যুবক, ও আম্মা জানেরা, ওই ছায়ার ভিতর 6 নাম্বার শ্রেণী কারা থাকবে? 6 নাম্বার শ্রেণী ওই লোকেরা থাকবে যারা ডান হাতে দান করবে, বাম হাত জানি না। আল্লাহ বলবে, ও দানকারী আমার ঘরের জন্য, মসজিদের জন্য যখন চেয়েছে তখন তুই মন খুলে দান করছিস। ও গরিব বাবারা, যা পাইছেন তাই দান করেছেন, আজ আমার আরশে আজিমে তোদেরকে আজকে ছায়া দান করব। আশিকানা মিল্লাত মযহব খুদা, আশিকানা মিল্লাত মযহব জুদা, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ওরে আল্লাহর গোলামেরা, ওই আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কেমন আমার আল্লাহ দয়ালু। সবাই তো জাহান্নামের দিকে যাবে। ও আল্লাহর গোলামেরা, সাহাবা একরামরা নবীকে জিগায়, নবী কাল কিয়ামতের ময়দানে আপনাকে কই পাবো আমরা? শোনেন, খেয়াল করেন, ও নবী আপনাকে কই পাবো? নবী কয়, ও সাহাবা একরামেরা, আমাকে তোমরা 3 জায়গায় খুঁজবা। কয় জায়গা? 3 জায়গায় খুঁজবারে সাহাবা একরামেরা। 1 নাম্বার হাউজে কাউসারের পানির ওখানে খুঁজবা, 2 নাম্বার জাহান্নামের গেটের কাছে ওখানে খুঁজবা, 3 নাম্বার ওই যে ফুলসিরাতের রাস্তায় ওখানে আমাকে খুঁজবা। কয় কেন গো নবী, এই 3 জায়গায় আপনি থাকবেন কেন? নবী কয়, আমি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত দানকারী উম্মতদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর গোলামেরা, মায়ার নবী কইরে সাহাবা একরামরা শুনো, ওই জাহান্নামের গেটে আমি থাকবো, কারণ আমার কোন উম্মতকে আমি জাহান্নামে দিতে দেব না।
ফেরেশতারা ধরে নিয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবে, নবী যান আপনি সুপারিশ করা শুরু করুন। ও সাহাবা একরামেরা, আমি সুপারিশ করা শুরু করব, ফিরা দিব। ফেরেশতাদেরকে নিয়া বলবো, ওর নেক আমার সামনে মাপ দাও, মাপ দাও, কেমনে জাহান্নামে নিয়ে যাও। মাপ দিয়া নবী আমার কালেমার এক টুকরা মিজানের পাল্লায় রাখবে, ওর আমল নামা তখন ভারী হয়ে যাবে। যারা মুসলমান, যারা তাকওয়াওয়ালা আল্লাহওয়ালা, ওরে যুবক, ওই ফুলসিরাতের রাস্তায় নবী থাকবে। এবার মায়ার নবী আমার 5 বার সুপারিশ করবে। কয়বার? 5 বার সুপারিশ করে 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 তার উম্মতদেরকে নিয়ে আগে যাবে জান্নাতে, পিছনে না। নবী আসছেন পিছনে, আমরা উম্মতেরাও পিছনে, কিন্তু জান্নাতে আমার নবী আগে আর উম্মতেরা, সমস্ত নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदा बस, हर हाले तू ही मेरा निगाहदार। ও আল্লাহর বান্দারা, এবার ফুলসিরাতের রাস্তায় নবী সুপারিশ করবে। 5 বার সুপারিশ করে এবার নবী নিয়ে যাবে তার উম্মতদেরকে। এবার আমার আল্লাহ কি বলবে, দিলের কান দিয়ে শুনো রে বাবা, ও মাদারীপুরের মুসলমান, ও আম্মা জানেরা। আল্লাহ বলবে, আমার মায়ার নবীকে আমি সুপারিশের জন্য সুপারিশ করার অনুমতি দিলাম, আলেমদেরকে অনুমতি দিলাম, শহীদদেরকে অনুমতি দিলাম, তাকওয়াওয়ালা আল্লাহওয়ালাদেরকে অনুমতি দিলাম। ওরা সুপারিশ করে করে জান্নাতে নিয়ে গেছে। এখন আমি আল্লাহ কেন বাদ থাকবো? আল্লাহু আকবার। আমি আল্লাহ কেন বাদ থাকবো? আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছে। এবার আমার আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত জাহান্নামের ভিতর দিবে। জাহান্নামের ভিতর নিয়া যারা একবার কালেমা পড়ছে, আল্লাহ পাক ওই আল্লাহর কুদরতি হাতের ভিতর তাদেরকে মুষ্টি ভরবে, ভৈরা ওদেরকে ওই জান্নাতি পুকুরে গোসল করাবে। গোসল করাইয়া সুন্দর আকৃতি দান করিয়া আল্লাহ তাআলার মুঠে যত মানুষ ছিল মুসলমান, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। ও যুবক ভাইরা আমার, কত জায়গায় তো টাকা ফেলাইছেন। ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাহানা খুঁজবে, তার মুসলমান বান্দাদেরকে কেমনে জান্নাতে দেওয়া যায়। ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আমার এই মুসলমান বান্দার দেখো দি নেক আমলে কোনো আমল আসেনি। কয় আল্লাহ গো, শেষ তো জাহান্নামে পড়ছে, ওর আমল একটা খুঁজে পেয়েছি। কয় কি? কয় ওই যে মাহফিলে গিয়েছিল, মাহফিলে যাইয়া ও আল্লাহ, আপনার মসজিদ বাইতুল্লাহর জন্য যখন টাকা চেয়েছিল, তখন সে যা পারছে তাই দিয়ে শরীক থাকছে। আল্লাহ তখন দয়া করে মায়া করে কবে, যা আমার বাইতুল্লাহকে মোহব্বত করে যা পারছিল তাই দিয়েছিল, যা আমি আল্লাহ আজকে ওরে অগণিত নিয়ামত দিয়া সব গুনাহ মাফ করে দিয়া আমি ওরে জান্নাত নসিব করব। আমরা তো নেক আমল করতে পারলাম না, আল্লাহ বাহানা খুঁজবে, খালি আমল খুঁজবে, কই পাওয়া যায়? বান্দার একটু আমল কই? ও আল্লাহর গোলামেরা, কত টাকা কত জায়গায় খরচ করেছো রে যুবক ভাই। এ আল্লাহর মসজিদ, এই যে বাইতুল্লাহ ঘর, ও আল্লাহর বান্দারা কত জায়গায় মসজিদ, কত সুন্দর টাইলস দেওয়া। কিন্তু আমি যখন ঢুকলাম, আমি যখন দেখলাম মসজিদের টাইলস নাই, মসজিদটা কাঁচা মসজিদ। ও আল্লাহর বান্দারা,
এই মসজিদের জন্য আমি তো শুনাইলাম ফজিলাত আল্লাহর বান্দারা দানকারীরা কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া পাবে। আমরা যারা দান করব আরশে আজিমের ছায়া পায়ার উদ্দেশ্য করব। সবাই আমরা যা পারি তাই দিয়ে শরীক থাকব। এই যে গরিব হইয়া মন বেজার করবেন না, গরিব হইয়া মন বেজার করা যাবে না। নবী আমার কয় আমি এই গরিব নিয়ে জান্নাতে যাব। এই গরিবেরা, তাকওয়াওয়ালারা, দানকারীরা, বড় লোক, ঘুষখোর, হারামখোর, এদের চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে।